গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা 2027 গণিত মডিউল কোশ্চেন পেপার 1 পাতা 546 পাঁচের দাগের একের অঙ্কটা আমরা সমাধান করব। আগের পর্বে 4 পর্যন্ত সমাধান করেছি, আজকে পাঁচের দাগের একের অঙ্কটা সমাধান করব। একটি শহরে বর্তমান জনসংখ্যা এটা দেয়া আছে কত শত হাজার অযুত লক্ষ 5,76,000 জনসংখ্যা থাকে। প্রতি বছর 6.23% হিসাবে বাড়তে থাকে। তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে আমরা সলিউশন করব সমবৃদ্ধি হারে, যে সলিউশন গুলো হয় সেইভাবে। একটু বড় হবে তার জন্য দুটো ভাগ করে নিলাম। ধরিলাম 2 বছর আগে জনসংখ্যা ছিল সমান x জন। হলো প্রতি বছর বৃদ্ধির হার, প্রতি বছর বৃদ্ধির হার সমান 6.23%। এটা একটু পূর্ণ ভেঙে নাও, 318 2 20, 20 3%। আসলো এখানে সময়টা কত দিয়েছে? সময়টা দিয়েছে 2 বছর। তাহলে বর্তমান জনসংখ্যা কত? অতএব বর্তমান জনসংখ্যা সমান x ইন্টু, দেখো বৃদ্ধি হয়েছে মানে 1 প্লাস যে পার্সেন্টেজটা আছে সেটা নিচে 100 গুণ হোল টু দি পাওয়ার যত সময় 2 জন, এটা দেয়া আছে। একটু সিম্পলিফিকেশন করে নাও, কাটাকাটি করলে এটা আসলো x ইন্টু 1 প্লাস 2, 2 দিয়ে কেটে নাও, 2 দিয়েও কেটে নাও, 5 একে 15 তার স্কোয়ার। শর্তে বা প্রশ্নানুসারে তাহলে তোমরা দেখো বর্তমান জনসংখ্যা বলছে এখানে 5,76,000, এখানে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে x ইন্টু 1 প্লাস 1/15। তাহলে এখানে কি হবে x ইন্টু 1 প্লাস 1/15 তার স্কোয়ার সমান 5,76,000। এটা চলে আসলো। এবার আমরা ক্যালকুলেশনটা করে নেব। দেখো x ইন্টু, এটা যোগ করো 16/15 তার স্কোয়ার 5 7 6 3টা শূন্য, বা x সমান কত আসবে 5 7 6 3টা শূন্য, 15টার নিচে ছিল উপরকে আসবে, স্কোয়ার আছে মানে 2টা 15, নিচে 16 গুণিত 16 আমাদের আসলো। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 16 দ্বারা ভাগ করা যেতে পারে, 4 16 64 হয়ে যাচ্ছে না, 3 তাহলে 3 16 48, তাহলে 9 96 696 3টা শূন্য। আবার যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি, 16 দুয়ে 32, 4 16 দুয়ে 32 40 হচ্ছে 80, 5 16 80, তাহলে 2 2 5 0 গুণিত 225, 15 15 গুণ করলে তোমরা এই গুণটা করো, দেখো আসবে কত 50,000 5,06,250 জন। অতএব 2 বছর
আগে জনসংখ্যা ছিল কত? 5,06,250। এভাবে আমরা সলিউশন করে নিতে পারবো। পরের অঙ্কটাতে কি দেয়া আছে দেখো, 5-এর দাগের 2-এর অঙ্ক। এখানে দেখো দেয়া আছে অমলবাবু ও বিমলবাবু যথাক্রমে 45,000 ও 75,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলেন। 6 মাস পরে অমলবাবু আরো কত দিচ্ছেন? 60,000 টাকা দিলেন, কিন্তু বিমলবাবু ব্যক্তিগত প্রয়োজনে 15,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি এত টাকা লাভ হয়, কে কত পাবে? অমলবাবু 45,000 টাকা, দেখো এক বছরে অমলবাবু মোট কত মূলধন ব্যবসাটার মধ্যে পরিচালিত হচ্ছে? কত? 45,000 গুণিত 6, 6 মাস, প্রথম 6 মাসের জন্য 45,000। তারপরে তিনি 60,000 টাকা দিয়েছেন, কিন্তু 45,000 তো ছিল, 45-এর সঙ্গে 60 যোগ করে নাও, যে টাকাটা আসছে সেই টাকাটা বাকি 6 মাস কাজ করছে, তাহলে যুক্ত 45 আর 60,000-এর যোগফলকে 6 দ্বারা গুণ করলাম। মোট অমলবাবুর নিয়োজিত মূলধন। বিমলবাবুর ক্ষেত্রে 75,000 টাকা 6 মাস খাটছে, 6 মাস ব্যবহার করছে, প্রতি মাসই 75,000 টাকা দিয়ে ব্যবসাটায় নিয়োজিত ছিল, কিন্তু 6 মাস পরে তিনি 15,000 টাকা তুলে নিলেন। তাহলে পরের যে 6 মাস ছিল, 75 থেকে 15 বাদ দাও, 60,000, সেই 6 মাস কাজ করেছে। তাহলে আমরা যদি একবারে লিখে নিই, অমল বাবুর মোট মূলধন, অমল বাবুর মোট মূলধন ইস টু বিমল বাবুর মোট মূলধন, বা তোমরা লিখতে পারো নিয়োজিত মূলধন, সমান। তাহলে এখানে কি করব? অমল বাবুর ক্ষেত্রে 45,000 টাকা কমাস 6 মাস যুক্ত 45,000 যুক্ত 60,000 গুণিত 6 ইস টু, এখানে বিমল বাবুর মূলধন কত হচ্ছে? এই লাইনটা আমি এখান থেকে শুরু করছি, ইস্টুর পরে এখানে তোমরা পাশে লিখবে, আমি দুটো ভাগ করে নিয়েছি, অঙ্কটা বড় হবে তার জন্য। 75,000 টাকা 6 মাস যোগ 75,000 থেকে কত তুলে নিয়েছিলেন? 15,000 গুণিত 6 টাকাটা আসছে। তাহলে তোমরা একটু যদি গুণ করে নাও, এখানে কত আসছে? 3টা 0, 5 6 30 0, 2,70,000 যুক্ত 105, 3টা 0 হচ্ছে না, 105 3টা 0 গুণিত 6 যোগ করলাম ইস্টু, এটা কত আসছে? 75,000-কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 0 0 0, আরেকটা 0, 42 45, 4,50,000 যুক্ত 60,000 গুণিত 6, এটাতে কত আসছে? 2, এটা যেমন আছে রইল, যোগ 6 3 4টা 6,30,000 ইস টু, এখানে যা আছে 4,50,000 যুক্ত 36, 3,60,000 হচ্ছে, তাই তো? এটার অনুপাত করলে তাহলে কত আসছে? এটা যোগ করে নাও, 63, আর এটা সম্ভবত 90 আসছে, 90, তারপরে 4টা 0 ইস টু, এটা যোগ করে নাও, 4টা 0 থাকছে, 45, 5, আচ্ছা 81, এটা আসছে। তাহলে অনুপাতে ভাঙলে এটা কত হবে? একবারে করে দিলাম 10:9, তোমরা প্রথমে
90:81 আনতে পারো। এটা সমান আরেকটা লাইন যদি লিখো 90:81, এটা আসলো। তাহলে অমলবাবুর আনুপাতিক ভাগাহার কত হচ্ছে? অমলবাবুর আনুপাতিক ভাগাহার কত হবে? দেখো 10 আর 9 19, 10/19। আর বিমল বাবুর আনুপাতিক ভাগাহার, বাবুর আনুপাতিক ভাগাহার 9/19 হবে। আসলো। এবার তারা লাভ করেছে কত? 28,500। তাহলে 28,500 টাকার মধ্যে অমল বাবু পাবে 28,500 গুণিত 10/19 টাকা। তাহলে 19 দ্বারা কাটো, 1 19 দ্বারা কাটলে 5, দুটা শূন্য। তাহলে 15-র পিঠে 3টা শূন্য টাকা। তাহলে 28,500 টাকার মধ্যে বিমল বাবু পাবে। তাহলে কত? এটার আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করব, 9/19। একই রকম কাটাকাটি হবে, 15 13,500 টাকা। এভাবে আমরা সমাধান করব। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।